বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মডিউল 1-এর সর্বশেষ লেসন 58-তে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। মডিউল 1-এর এটাই হবে আমাদের সর্বশেষ লেসন। আমাদের এই সর্বশেষ লেসনের বিষয়বস্তু হচ্ছে আরবি সংখ্যার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে একটু ভূমিকা দেওয়া জরুরি। আরবি সংখ্যার ব্যাকরণিক নিয়মগুলো খুবই জটিল এবং 1 থেকে 2 এই সংখ্যার বিভিন্ন নিয়ম, এর সাথে সংখ্যা 3 থেকে 9 পর্যন্ত তার ব্যাকরণিক নিয়ম আলাদা। তারপর 3 থেকে 10-এর অন্য নিয়ম, 10, 20, 30, 40, 50 এই দশকগুলোর নিয়ম আরেক রকম। তারপর 100, 200, 300 বা 1000 এই বিভিন্ন গ্রুপের সংখ্যার জন্য বিভিন্ন রকমের নিয়ম। অতএব এটার ব্যাকরণিক দিকটা সত্যি জটিল। তা আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে এখন পর্যন্ত অনেক ব্যাকরণিক নিয়ম শিখেছি, মুখস্থ করেছি, প্র্যাকটিস করেছি। এই জন্য করেছি যে সেগুলোর ব্যবহার কোরআনে অনেক বেশি। কিন্তু সংখ্যাজনিত এই জটিলতা সম্পন্ন কোরআনের আয়াতগুলো রয়েছে, তার সংখ্যা তত বেশি নয়। অতএব এই কম সংখ্যার আয়াতের জন্য আমরা এত জটিল ব্যাকরণিক নিয়ম শিখতে গিয়ে একটা ভয় রয়েছে। আমরা যা শিখেছি এখন পর্যন্ত সেগুলোর সাথে একটু তালগোল পাকিয়ে যেতে পারে। এই জন্যই আরবি ব্যাকরণে এই গণনার বিষয়টাকে একটু হালকা করে রাখে। এই বেশি কষ্ট করে এই জটিল ব্যাকরণিক নিয়ম শিখে ও যা শিখেছি তার সাথে যাতে তালগোল পাকিয়ে না যায়, সেজন্য এগুলোকে হালকাভাবে একটু ধারণা নেব। এই আলোকেই আমরা এই লেসনটি সাজিয়েছি। আরবি ভাষায় গণনা বা সংখ্যা সম্পর্কে পরিচিত। আরবি ভাষায় সংখ্যাকে অর্থাৎ নাম্বারকে আল আদাদু বা আদাদুন বলা হয় এবং আমি বলেছি যদিও কোরআনে তাদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। সংখ্যাগুলোকে আদাদুন বলা হয় এবং যেগুলো গণনা করা হয় তাকে মা'দুদুন বলা হয়। সহজ ভাষায় যেগুলো গণনা করা হয়, যেমন আমি যদি বলি 10টি তারা, এখানে 10টি হলো আদাদ, আর ওই যা গণনা করা হলো ওই তারাগুলো সেগুলো হলো মা'দুদ। আমরা 1, 2, 3, 4 এরকম সংখ্যাগুলোকে আদাদ বলবো, আর যা গণনা করা হচ্ছে তাকে মা'দুদ বলবো। মা'দুদকে আবার ব্যাকরণিকভাবে তামিজ নামেও পরিচয় দেওয়া হয়। এখানে আইটিএনজি ইসম বা বিশেষ্যের যে নিয়মগুলো আমরা শিখেছি তা ব্যবহৃত হয়, কিন্তু বিভিন্ন সংখ্যার জন্যে এই আইটিএনজি নিয়মের ব্যতিক্রম হয়। অতএব শুরুতেই একটু সতর্ক করে দিলাম যে এই লেসনের ব্যাপারে খুব এক্সাইটেড হওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুটা ধারণা রাখুন, আর সামনে এগিয়ে গেলে ধীরে ধীরে আরও বেশি জানতে পারবেন। আসুন আমরা কিছু মৌলিক বিষয় শিখি। 1 থেকে 10 এবং 0 পর্যন্ত আমরা এগুলোর আরবি নাম শিখব। মনে রাখবেন, প্রতিটি সংখ্যার একটি পুংলিঙ্গ এবং একটি স্ত্রীলিঙ্গ ফর্ম রয়েছে। প্রথমে আমরা শিখি সংখ্যাগুলোর পুরুষবাচক ফর্ম। 1 ওয়াহিদুন, 2 ইথনানি, 3 সালাসুন, 4 আরবাউন, 5 খামসুন, 6 সিত্তুন, 7 সাবউন, 8 সামানিন, 9 তিসউন, 10 আশরুন, 0 সিফরুন। এখন স্ত্রীলিঙ্গ দেখব। ওয়াহিদুন ওয়াহিদাতুন, ইথনানি ইথনাতানি, সালাসুন সালাসাতুন, আরবাউন আরবাআতুন, খামসুন
খামসাতুন, সিত্তুন সিত্তাতুন, সাবউন সাবআতুন, সামানিন সামানিয়াতুন, তিসউন তিসআতুন, আশরুন আশারাতুন, সিফরুন সিফরুন। পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই সমান। এখন আমরা 1 থেকে 2 এই দুটির ব্যাকরণিক নিয়ম শিখব। ওয়াহিদ ওয়াহিদাতুন, ইসনানি ইসনাতানি। যখন একটি ইসম বর্ণনা করতে এক অর্থাৎ ওয়াহিদ অথবা ওয়াহিদাতুন ব্যবহার হয়, সংখ্যাটি ইসম বা বিশেষ্যের লিঙ্গের সাথে মিলে যায় এবং বিশেষ্যের পরে আসে। কিতাবুন ওয়াহিদুন অর্থ একটি বই, পুরুষবাচক। লক্ষ্য করুন, এখানে নাম্বার এবং জেন্ডার, সংখ্যা এবং লিঙ্গ দুটো মিলে গেছে। কিতাবুন একবচন, ওয়াহিদুন একবচন। কিতাবুন পুংলিঙ্গ, ওয়াহিদুন স্ত্রীলিঙ্গ। একইভাবে আমরা যদি দেখি একটি স্ত্রীলিঙ্গের উদাহরণ, মাদ্রাসাতুন ওয়াহিদাতুন, দুটো স্ত্রীলিঙ্গ, দুটি একবচন। একটি স্কুল, স্ত্রীবাচক। লক্ষ্য করুন, এই 1 থেকে 2 এই দুটি সংখ্যার মধ্যে ব্যাকরণিক কাঠামো কি দাঁড়ালো? ওয়াহিদুন হলো গণনার সংখ্যা, আর কিতাবুন হলো যা গণনা করা হচ্ছে, মাদুদ। ওয়াহিদ হলো আদাদুন আর কিতাবুন হলো মাদুদ। কাজেই প্রথমে আসছে মাদুদ এবং তারপরে আসছে আদাদ। মাদ্রাসাতুন, মাদুদ আগে এসেছে, তারপর এসেছে আদাদ যা ওয়াহিদাতুন। এই হলো সংখ্যা 1 থেকে 2 এর নিয়ম। এখন আমরা দেখব সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত কি নিয়ম হয়। প্রথমেই জেনে রাখুন যে সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত মাদুদ এবং আদাদ বিপরীত লিঙ্গ হবে এবং মাদুদ এর লিঙ্গের উপরে নির্ভর করবে আদাদের লিঙ্গ কি হবে। মাদুদের লিঙ্গ অনুযায়ী আদাদের লিঙ্গ নির্ধারিত হবে। যেমন ধরুন 3টি বই, এখানে 3 হলো আদাদ আর বই হলো মাদুদ যা গণনা করা হচ্ছে। বই যদি পুংলিঙ্গ হয় তাহলে তার সংখ্যা 3, তা হবে বিপরীত লিঙ্গ অর্থাৎ স্ত্রীবাচক। সালাসাতু কুতুবিন, 3টি বই। এখানে বই পুরুষবাচক, তাই তার সংখ্যা 3 এর স্ত্রীবাচক রূপ ব্যবহার করতে হবে। সালাসাতু কুতুবিন, কুতুবিন পুরুষ। মাদুদ, মাদুদের লিঙ্গের উপরে আদাদের লিঙ্গ নির্ভর করবে। কুতুবিন পুরুষ লিঙ্গ আছে, অতএব তার আগে যে সংখ্যাটা আসছে সেটা হবে স্ত্রীলিঙ্গ। আরেকটি সাবআ লায়ালিন, 7টি রাত। এখানে রাত হলো মাদুদ যা গণনা করা হচ্ছে, রাত। এটা আছে স্ত্রীবাচক, লায়ালিন স্ত্রীবাচক, রাত স্ত্রীবাচক, অতএব তার সংখ্যা 7, তা হবে পুরুষবাচক। এই জন্য সাবআ লায়ালিন, 7টি রাত। 3 থেকে 10 সংখ্যায় আরেকটি নিয়ম রয়েছে যে এখানে আদাদ মাদুদ মুদাফ মুদাফ ইলাইহির মতো হবে। যেমন সালাসাতু কুতুবিন, কুতুবিন মাজরুর অবস্থায় আছে, মুদাফ ইলাইহি। আর সাবআ লায়ালিন, এখানেও লায়ালিন মাজরুর, মুদাফ ইলাইহি হিসেবে কাসরা নিয়েছে। এই হলো সংক্ষেপে সংখ্যা 1 থেকে 2 এবং সংখ্যা 3 থেকে 10 এর নিয়ম। আমি আবার একটু তার সারাংশ বলছি। সংখ্যা 1 থেকে 2 আদাদ মাদুদ এইগুলো লিঙ্গে একরকম থাকবে, পুরুষবাচক পুরুষবাচক। কিতাবুন ওয়াহিদুন, মাদ্রাসাতুন ওয়াহিদাতুন। কিন্তু এখানে মাদুদ চলে আসবে আগে যা গণনা করা হচ্ছে, আর আদাদ আসবে পরে। কিতাবুন ওয়াহিদুন, মাদ্রাসাতুন ওয়াহিদাতুন। আরও একটা নিয়ম বলে রাখছি, এই 1 থেকে 2 এর মধ্যে এই দুটি আদাদ এবং মাদুদ মাউসুফ সিফার মতো হয়ে যাবে। কিতাবুন ওয়াহিদুন, মাদ্রাসাতুন ওয়াহিদাতুন। মাউসুফ সিফা যেভাবে আইটিএনজি মিলে যায়, এখানেও ঠিক একইভাবে সেগুলো মিলে মাউসুফ সিফার মতো হবে। কিন্তু সংখ্যা 3 থেকে 10 ভিন্ন। সালাসাতু কুতুবিন, কুতুবিন মাদুদ, সেই কারণে তার আদাদ সালাসাতু
বিপরীত হয়ে গেছে। কুতুবিন পুরুষবাচক, সালাসাতুন স্ত্রীবাচক। আবার সালাসাতু কুতুবিন এখানে মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচার হবে। প্রথমটা হবে মুদাফ, তারপরটা হবে মুদাফ ইলাইহি, এবং আপনি সেখানে কাসরা দিয়ে শেষ হতে দেখবেন। আরও একটা নিয়ম আছে, এখানে আমরা লিখি নেই, কারণ এতগুলো কিভাবে একসাথে কাভার করতে যাব। তবু বলে রাখছি, এখানে যে মাদুদ যা গণনা করা হচ্ছে তা সাধারণত ব্রোকেন প্লুরাল হয়ে যাবে। কিতাবুন কুতুবুন, লাইলুন লায়ালুন হয়ে গেছে কুতুবিন লায়ালিন, তবুও কিন্তু ব্রোকেন প্লুরাল, ভঙ্গুর বহুবাচক। তো এটা এতটুকু এখানে থাক, ইনশাল্লাহ একবার দেখে নেবেন, আর এটা নিয়ে বেশি চিন্তা করবেন না ইনশাল্লাহ। এখানে সংক্ষেপে আমি আরও কিছু উদাহরণ দেব। যেমন আমি ইতিমধ্যে বলেছি, 1 থেকে 2 এর মধ্যে মাউসুফ সিফার মতো হবে, আইটিএনজি মিলে যাবে। মাদুদ হবে মাউসুফ, অর্থাৎ মাদুদ আগে চলে আসবে। আদাদ হবে সিফাত, আদাদ অনুযায়ী মাদুদ সিফাত মাউসুফ। যেমন রাজুলুন ওয়াহিদুন, ইমরাআতুন ওয়াহিদাতুন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, আপনার প্রভু হচ্ছে একজন। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদাতুন, এখানে স্ত্রীবাচক ব্যবহৃত হয়েছে, আপনার প্রভু একজন। রাজুলানে ইসনানে, 1 থেকে 2 মাসুফ সিফার মতো হচ্ছে, রাজুলানে ইসনানে। তারপর তালিবাতানি ইসনাতানে, ইমরাআতাইনি ইসনাতাইনি, তালিবাতানি ইসনানে, 2 জন মহিলা ছাত্র। এখন আমরা যাব 3 থেকে 10, যা আগে আলোচনা করেছি তার কিছু উদাহরণ। সালাসাতু কুতুবিন অথবা সালাসাতু রিজালিন। সালাসাতু কুতুবিন বিপরীত লিঙ্গ, কুতুবিন মুদাফ ইলাইহির মতো হয়েছে, এবং মাদুদ সবসময় নাকিরা হবে, তানবিন যুক্ত, এবং ভাঙ্গা বহুবচন হবে। আমি আগে বলেছি সালাসু নিসাইন, নিসাইন স্ত্রীবাচক, সালাসু মহিলাবাচক। সাআতিন, সালাসু সাআতিন, এখানে সাআতিন মহিলাবাচক, সালাসু পুরুষবাচক। সালাসাতু কুতুবিন সালাসাতু রিজালিন, এগুলো সালাসা দিয়ে উদাহরণ। এখন আরবাআতু রিজালিন, রিজালিন পুরুষ, আরবাআতুন স্ত্রীবাচক। আরবাউ লায়ালিন, লায়ালিন স্ত্রীবাচক, আরবাউ পুরুষবাচক। আরবাআতা আশহুরিন ওয়া আশরান। এখন সংখ্যা 5 উদাহরণ। খামসাতু কুতুবিন, কুতুবিন পুরুষবাচক, খামসাতু স্ত্রীবাচক। খামসু নিসাইন, এখানেও বিপরীত লিঙ্গ। খামসু আসমাইন। 6 নম্বরের উদাহরণ। সিত্তাতু আইয়ামিন, আইয়ামিন ভঙ্গুর বহুবচন, পুরুষবাচক, সিত্তাতুন মহিলাবাচক। সিত্তুন আশহারিন, আশহারিন ভঙ্গুর বহুবচন এবং সিত্তুন মহিলাবাচক। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনের মধ্যে, সিত্তাতি আইয়ামিন। সাবআতু জিবালিন, সাবআতু জিবালিন সংখ্যা 7 উদাহরণ। 7টি পর্বত, জিবালিন পুরুষবাচক, সাবআতু মহিলাবাচক। জিবালিন ভঙ্গুর বহুবচন, সাবআতু মহিলাবাচক একবচন। সাবউ সামাওয়াতিন একই রকম। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি, সাবআ সামাওয়াতি, সামাওয়াতি বহুবচন স্ত্রীবাচক, সাবা পুরুষবাচক। সামানিয়াতু কুতুবিন, কুতুবিন পুরুষবাচক ভঙ্গুর বহুবচন। সামানিয়াতু একবচন এবং স্ত্রীবাচক। সামানি আশহারি, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন। নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করেন যদি আগ্রহ থাকে। তিসআতু আইয়ামিন, তিসউ লায়ালিন সংখ্যা 9 উদাহরণ। আলাইহা তিসআতা আশারা, আশারাতু কাউকাবিন আশরু লায়ালিন। রাআইতু আহাদা আশারা কাউকাবান, রাআইতু আমি দেখেছি, আহাদা আশারা, আহাদা আশারা মানে হচ্ছে 11, আশারা মানে 10
তার সাথে এক যুগ হয়েছে। আহাদাস কাউকাবান, তারা, নক্ষত্র। আমরা এখন সংক্ষেপে কোরআনে ব্যবহৃত কয়েকটি আয়াত দেখব যার মধ্যে সংখ্যা উল্লেখ করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ যিনি এক। আল্লাহু আহাদুন, এখানে আহাদুন আদাদ মানে সংখ্যা এসেছে শেষে, তার আগে মাদুদ আল্লাহ রয়েছে। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন, তুমি মানুষের সাথে কথা বলবে না। সালাসা লায়ালিন, লায়ালিন মহিলাবাচক, সালাসা পুরুষবাচক। লায়ালিন ভঙ্গুর বহুবচন, সালাসা একবচন এবং পুরুষবাচক। এখানে সালাসা এবং লায়ালিনের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক আপনারা দেখছেন। লায়ালিন মুদাফ ইলাইহি। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, হজের সময় 3 দিন এবং ফিরে আসার পর 7 দিন রোজা রাখো। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, পুনরুত্থানের দিনে তার জন্য শাস্তি দ্বিগুণ হবে। আলাইহা তিসআতা আশারা, তিসআতা আশারা অর্থ হচ্ছে 10-এর সাথে 9 যোগ হয়েছে মানে 19। তিসআতা আশারা, আহাদা আশারা মানে 11। আরবাআতা আশহুরিন ওয়া আশরান, 4 মাস এবং 10 দিন। সালাসু মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআন, 300 বছর এবং আরো 9 বছর। আশা করি এই সংখ্যা সম্পর্কে আপনাদেরকে এই ধারণাটা দিতে পেরেছি যে এইগুলোর গ্রামার বেশ জটিল এবং এই কারণেই এই সাবজেক্টটা অনেক জায়গায় পড়ানো হয় না অথবা অনেক দেরিতে রাখা হয় পরের দিকে। আমরা শুধু আপনাকে একটু ধারণা দেওয়ার জন্যে যে এটার জটিলতা আছে এবং এটা ব্যবহার খুবই কম, অতএব এই ব্যাপারে বেশি উদাস হওয়ার প্রয়োজন নেই। অন্যান্য বিষয় আমরা লেসন 1 থেকে লেসন 57 পর্যন্ত যা পড়িয়েছি ওগুলো খুব মনোযোগ সহকারে শিখুন। কোরআনিক আরবি ভাষা শেখার ব্যাপারে ওগুলো খুবই জরুরি। এটা সম্ভব হলে শিখে নেবেন অবশ্যই পরের দিকে এবং যখন আপনার জন্য সময়টা সঠিক। আগের গ্রামারগুলো আপনার মজবুত হতে হবে এবং আরও একটু উচ্চতর লেভেলে যাওয়ার পর এই গণনার দিকে মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।